হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে বাংলাদেশের বাজারে দুটি ফ্ল্যাগশিপ কিলার ফোন হচ্ছে OnePlus 8T আর একটি হচ্ছে Mi 10T Pro। এই দুটি ফোনের প্রাইস এবং স্পেক্স কিন্তু অলরেডি কাছাকাছি, যে কারণে অনেকেই সমস্যায় রয়েছেন যে এই দুইটা ফোনের মধ্যে কোনটা কিনবেন। সো গাইজ, আজকের এই ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই করা। আজকের এই ভিডিওতে সাইড বাই সাইড কম্পারিজনের মাধ্যমে আমি বের করে এনেছি এই দুইটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেস্ট বা কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। লেটস গেট স্টার্ট। আমি শুরুতেই কথা বলতে চাই এই দুইটা ফোনের প্রাইস নিয়ে। OnePlus 8T বর্তমানে আমাদের দেশে আনঅফিসিয়ালি 8128 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 50,000 টাকায়, আর Mi 10T Pro বর্তমানে আমাদের দেশে 8256 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 50,000 টাকায়। তার মানে দুইটার প্রাইস কিন্তু সেম, বাট এখানে Mi 10T Proতে এখানে কিন্তু স্টোরেজ ভেরিয়েন্ট ডবল রয়েছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। নেক্সটে আমরা আলোচনায় যাচ্ছি, দেখা যাক কোনটা বেটার। শুরু করতে চাই এই দুটো ফোনের ডিজাইন এবং এদের বিল কোয়ালিটি দিয়ে। বিল কোয়ালিটির দিক থেকে দুটোই কিন্তু গ্লাস বডির ফোন, সামনে পিছনে উভয় দিকে গ্লাস থাকছে, যেখানে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর। একই সাথে দুইটাতে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে, বাট বিল কোয়ালিটির দিক থেকে দুটোই সেম। তবে এখানে ডিজাইনের দিক থেকে বেশ পার্থক্য রয়েছে। আমার কাছে দুটো ফোনকে বেশ প্রিমিয়াম লেগেছে, তবে পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে Mi 10T Pro এর ডিজাইনটি। বিশেষ করে এর ক্যামেরা হাউজিংটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। প্রথম ক্যামেরাটা বেশ বড় করে দেওয়া হয়েছে, তারপরের যে ক্যামেরাগুলো একটু ছোট করে দেওয়া হয়েছে। ক্যামেরা হাউজিংটি বেশ চমৎকার মনে হয়েছে আমার কাছে। অন্যদিকে আমি যদি OnePlus 8Tর কথা বলি, 8Tর ক্যামেরা বাম্পারটি খুবই বাজে লেগেছে আমার কাছে। বেশ বড় সাইজের একটা ক্যামেরা বাম্প, যেটি আমরা সাধারণত বাজেট লেভেলের ফোনগুলোতে দেখে থাকি। এরকম একটা ক্যামেরা বাম্প এখানে প্রোভাইড করা হয়েছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তবে এখানে কিন্তু ফিনিশটা চমৎকার, তবে হাতে নিলে ভালো একটা ফিল পাওয়া যায়। অন্যদিকে এই দুইটা ফোনের যদি আমি সামনের দিকে চলে যাই, সামনের দিকে উভয় ফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের বাম পাশে ছোট্ট 5 হোল, তবে 5 হোলটা ছোটো রয়েছে Mi 10T Proতে, যেটা একেবারেই ছোটো রয়েছে, দেখতে মনে হয় না যেখানে কিছু একটা রয়েছে। এই তুলনায় কিন্তু কিছুটা বড় হচ্ছে OnePlus 8Tর 5 হোলটা। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে দুইটা ফোনের ওয়াইড এবং থিকনেসের মধ্যেও কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। এই দুইটা ফোনের ওয়াইড এবং থিকনেসের দিক থেকে Mi 10T Pro এইটা কিন্তু কিছুটা মোটা এবং কিছুটা ভারী, সেই দিক থেকে অনেক বেশি স্লিম হচ্ছে OnePlus 8T। সো আপনারা যারা হালকা পাতলা ফোন পছন্দ করেন তারা কিন্তু OnePlus 8Tকে চুজ করতে পারেন। আর যদি আপনার যদি ভালো একটা স্টাইলিশ লুকের প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু এটাকে চুজ করতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে নোটিস করতে চাই, সেটা হচ্ছে Xiaomi Mi 10T Pro এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে। সেই তুলনায় কিন্তু আপনারা OnePlus 8Tতে কোনো স্ক্র্যাচ পড়তে দেখবেন না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো যারা ব্যাক কভার দিয়ে ব্যবহার করেন ফোন, তাদের জন্য এটা আসলে প্রবলেম নেই, আর যারা নর্মালি ইউজ করেন তাদের জন্য কিছুটা প্রবলেম হতে পারে। এবারে মুভ করা যাক ডিসপ্লের দিকে। OnePlus 8Tতে থাকছে 6.5 ইঞ্চির একটি ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে, যেটি ফুল HD প্লাস রেজুলেশনের সাথে থাকছে। আর এই ডিসপ্লেটি হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ। একই সাথে ডিসপ্লেতে থাকছে HDR10+-এর সাপোর্ট। অন্যদিকে আমি যদি Mi 10T Proর দিকে যাই তাহলে বলবো যে এখানে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে 144 হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। আর এটিও কিন্তু ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। সো ডিসপ্লের দিক থেকে এই দুইটা ফোনের মধ্যে এগিয়ে থাকছে OnePlus 8T। ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে অনেক বেশি কালারফুল, ভাইব্রেন্ট অ্যান্ড ভিভিড, বিশেষ করে এর ব্ল্যাক লেভেল অনেক ডিপ। ডিসপ্লেতে এখানে 144 হার্টজ রিফ্রেশ রেট, আর একটাতে হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট। অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে খুব একটা পার্থক্য আপনি খুঁজে পাবেন না 144 হার্টজ রিফ্রেশ রেটের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটে। সো আমি যদি এক কথায় বলি যে ডিসপ্লের দিক থেকে কে এগিয়ে থাকছে, তাহলে বলবো OnePlus 8T। আপনি যদি ডিসপ্লের দিকটাকে বিবেচনায় আনেন, অবশ্যই আপনি OnePlus 8Tকে চুজ করতে পারেন। এবারে কথা বলি এই দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে। উভয় ফোনেই থাকছে Qualcomm Snapdragon 865, যেটি 7nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। যেহেতু উভয় ফোনে সেম চিপসেট প্রোভাইড করা হচ্ছে, সো এখানে পারফরমেন্সের দিক থেকে খুব একটা পার্থক্য সাধারণত আপনার চোখে পড়বে না, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। বাট এখানে অপারেটিং যে সিস্টেম রয়েছে সেই দিক থেকে কিন্তু আপনারা জানেন যে OxygenOS, যেটা OnePlus 8Tতে ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু অনেক লাইট এবং পলিশড। OxygenOS কিন্তু বরাবরই অনেক বেশি ফাস্টার হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এখানেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে এখানে Xiaomiর তুলনায়। সো আপনারা বুঝতে পারছেন অপারেটিং সিস্টেম যেহেতু ভালো, তা এখানে কিন্তু পারফরমেন্সটা একটু বেটার পাবেন আপনারা OnePlus 8Tতে। সো যদি বেটার পারফরমেন্সের জন্য ফোন কিনতে চান তাহলে আপনারা চুজ করতে পারেন OnePlus 8Tকে। উভয় ফোনে কিন্তু র্যাম থাকছে LPDDR5 এবং রম থাকছে UFS 3.1। সো ডাটা রিড এবং রাইটের দিক থেকে খুব একটা পার্থক্য সাধারণত চোখে পড়ে না। ওই ডাটা রিড এবং রাইট ছিল যথেষ্ট ফাস্ট। এবারে কথা বলা যাক এই দুইটা ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে। OnePlus 8Tর রিয়ারে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ,
যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে রিয়ারে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করা যাবে। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এবারে যদি আমি Mi 10T Pro এর দিকে যাই তাহলে বলবো এর রিয়ারে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 108 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। আর এতে সর্বোচ্চ 8K রেজলিউশনে ভিডিও শ্যুট করা যাবে। আর এর সেলফিতে থাকছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এখন বিষয় হচ্ছে এই দুইটা ফোনের ক্যামেরা সেটআপের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। OnePlus 8Tতে অনলি 48 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, অন্যদিকে Mi 10T Proতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ক্যামেরা সেটআপের দিক থেকে অনেক পরিবর্তন রয়েছে। এখানে কিন্তু Mi 10T Pro অনেক বেশি এগিয়ে থাকছে ক্যামেরা সেটআপের দিক থেকে। সো আমি যদি ফাইনালি বলি যে আসলে দুইটার মধ্যে ইমেজের কোয়ালিটি কোনটার বেটার, আসলে এইটাই মূল বিষয় যে ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে যে আসলে কোনটার ক্যামেরা ভালো। আমরা একটা জিনিস জানি যে বাই ডিফল্টে 108 মেগাপিক্সেল হোক বা 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল যাই হোক, বাই ডিফল্টে কিন্তু 13 অথবা 16 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করে থাকে। আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ওই যে প্রো মোড যেটা আছে, মানে আপনার সিলেক্ট করে 108 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেল এই মোডে ছবি খুব একটা তুলি না। আর তুললে যেটা হয় সেটা হচ্ছে একটু জুম বেশি করা যায়, এছাড়া আর তেমন কিছু না। আর ইমেজের কোয়ালিটির জন্য আসলে ক্যামেরা সেন্সরটা ডিপেন্ড করে থাকে বা এটার অপটিমাইজেশন ডিপেন্ড করে থাকে। যাই হোক, এই দুইটা ফোনের ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকছে OnePlus 8T, যার ক্যামেরাতে কালার, কন্ট্রাস্ট, ডিটেল অ্যান্ড শার্পনেস সবগুলোই ছিল কিন্তু Mi 10T Pro থেকে কিছুটা বেশি। তবে একেবারে যে আহামরি তেমন কোনো পার্থক্য সেটাও কিন্তু আপনার চোখে পড়বে না। আবার কিছু কিছু ক্ষেত্রে OnePlus 8T ক্যামেরা পারফরমেন্স ভালো। এখন ফাইনালি কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে কোনটা বেটার। আমার কাছে ফাইনালি সেলফি ক্যামেরা হোক, রিয়ার ক্যামেরা হোক, সব মিলে আমার কাছে এই দুইটার মধ্যে বেস্ট মনে হয়েছে OnePlus 8T-কে। সো আপনি যদি ক্যামেরার জন্যই ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনি OnePlus 8T-কে চুজ করতে পারেন। এবারে কথা বলি এই দুইটা ফোনের ব্যাটারি এবং চার্জার নিয়ে। OnePlus 8T-তে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি অনলি 40 মিনিটে ফুল চার্জ করতে পারবেন ফোনটিকে। অন্যদিকে যদি Mi 10T Pro এর কথা বলি তাহলে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে অনলি 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। এখন কিন্তু বিষয়টা রিভার্স হয়ে গেল, একদিকে ব্যাটারি বেশি, অন্যদিকে হচ্ছে চার্জারের ক্যাপাসিটি কম, অন্যদিকে চার্জারের ক্যাপাসিটি কম, ব্যাটারির ক্যাপাসিটি বেশি। সো এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশনে থাকতে পারবেন যে আসলে কোনটা আমি কিনবো। অ্যাকচুয়ালি এইটাও কিন্তু আপনার উপর ডিপেন্ড করে থাকে যে আপনার কি দ্রুত চার্জ করার প্রয়োজন হয় নাকি আপনার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন হয়। বাস্তবিক পক্ষে কিন্তু 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির মধ্যে আহামরি তেমন কোনো পার্থক্য নেই। তো ফাস্ট চার্জিংয়ের যে ফ্যাসিলিটি এইটা কিন্তু সবারই প্রয়োজন হয়, কারণ আমাদের কোথাও চার্জ শেষ হয়ে গেলে আমরা যদি 10 মিনিটও চার্জারে লাগাতে পারি তাহলে অনেক চার্জ হয়ে যায়, সেটা আমাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ। সো এই জিনিসটাকে প্রাধান্য দিলে আমি বলবো যে OnePlus 8T-কে চুজ করতে পারেন। তারপরেও এক একজনের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে, সো এটা আপনারা নিজেরাই পরখ করে নেবেন। তবে আমার কাছে পার্সোনালি এই দিক থেকেও এগিয়ে থাকছে OnePlus 8T। ভিউয়ার্স, মেইন ফিচারগুলো ছাড়াও কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলা যাক, যেমন এর সাউন্ড কোয়ালিটিতে দুটোর মধ্যে আমার কাছে দুটোই ভালো লেগেছে। তবে আমার কাছে স্লাইটলি কিছুটা ভালো লেগেছে Xiaomiর সাউন্ড। এখানে বেসটাও যথেষ্ট ভালো ছিল, সাউন্ডটা কিছুটা লাউড ছিল, তবে আহামরিক যে তেমন কোনো পার্থক্য আছে সেটাও না, মানে এটা হচ্ছে 18-20 বা 19-20 এইরকম হবে আর কি। এছাড়াও আরও একটা বিষয় রয়েছে, Xiaomiতে কিন্তু আয়ার ব্লাস্টার থাকছে, যেটা দিয়ে আপনি টিভি, এসি সহ অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, যেটা কিন্তু আপনারা OnePlus 8T-তে পাচ্ছেন না। তাছাড়া যদি এই দুটো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কথা বলি তাহলে বলবো যে OnePlus 8T-তে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে ইন ডিসপ্লে, এবং যেটা ছিল যথেষ্ট ফাস্ট এবং ইকুরেট। আর যদি আমি Xiaomiর কথা বলি তাহলে Xiaomiতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে সাইড মাউন্টেডে, এটাও যথেষ্ট ফাস্ট এবং ইকুরেট ছিল। এখন এখানেও কিন্তু আপনাদের একটা নিজস্ব মতামত রয়েছে যে আপনি কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পছন্দ করেন নাকি আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পছন্দ করেন, এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে ভালো লাগে, কারণ এইটাতে মানে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে সাইড মাউন্টেড যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমি এটাতে খুব বিরক্ত ফিল করি, বিকজ দেখা যায় যে আমি ফোনটাকে হাতে নিয়ে ঘুরছি, এই অবস্থায় দেখা যায় যে মিস্টেক হয়ে গেছে, তখন এটা বারবার ভাইব্রেশন হয়, যেটা খুব বাজে লাগে, এবং অনেক সময় ভাইব্রেশন হতে দেখা যায় যেটাকে আবার মানে হয়ে যায়, লক হয়ে যায়, এটা একটা বড় প্রবলেম। সো এই দিক থেকে
থেকে আমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাকে সাজেস্ট করি। ভিউয়ার্স, এই হচ্ছে মি 10T Pro এবং OnePlus 8T এর ফুল কম্প্যারিজন। এবারে ফাইনালি আমার মতামত জানানোর পালা। তার আগে আমি একটু হালকা পাতলা করে স্পেসিফিকেশনগুলোকে আপনাদের কাছে একটু বর্ণনা করে দিই। এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এটা আপনারা নিজেরাই চয়েস করবেন। তবে আমি বলেছিলাম যে এই ডিজাইনের দিক থেকে আমার কাছে স্লাইটলি বেটার লেগেছে Xiaomiর ডিজাইন। তারপরে যদি ডিসপ্লের দিকে যাই তাহলে ডিসপ্লের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকছে OnePlus 8T। তারপরে যদি এর পারফরমেন্সের দিকে যাই তাহলে দুইটা সেম হলেও এখানে কিন্তু অপারেটিং সিস্টেমের জন্য এখানেও OnePlus 8T এগিয়ে থাকছে। তো OnePlus 8T কিন্তু অলরেডি দুইটা সেকশনে এগিয়ে থাকছে। তারপরে যদি আমি চলে যাই ক্যামেরা সেটআপের দিকে, এখানেও কিন্তু আপনাদেরকে বলেছি যে এখানেও এগিয়ে থাকছে OnePlus 8T এবং ব্যাটারি এবং চার্জারের দিক থেকে এখানেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনার ফাস্ট চার্জিং থাকার কারণে এখানেও এগিয়ে থাকছে OnePlus 8T। সো যে কটা সেকশন রয়েছে মেইন সেকশন সবগুলোতেই কিন্তু OnePlus 8T এগিয়ে থাকছে। সো আপনারা যদি চান তাহলে অবশ্যই OnePlus 8T কিনতে পারেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে ডিজাইনের দিকটাকে আপনারা একটু প্রাধান্য দেবেন তাহলে অবশ্যই আপনারা Xiaomi Mi 10T Proটাকে চুজ করতে পারেন। সো গাইস, আমি আমার মতামত ব্যক্ত করলাম, বাকিটা এবার আপনার বিষয়। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নেব। আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্ট নিয়ে হাজির হয়ে যাব। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।